তো আমরা আজকে শিখব ব্লগার ওয়েবসাইটে কিভাবে আপনি টেমপ্লেট লাগাবেন। মানে আপনার যে ব্লগার ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট যেটা আপনি ফ্রিতে খুলছেন, সেটাতে তো আপনি একটা ডিফল্টভাবে থিমটা পাবেন। তো সেই টেমপ্লেট বা থিম আপনি যদি চেঞ্জ করতে চান, দেখুন আমি এখানে অলরেডি একটা থিম লাগিয়ে নিয়েছি। তো আমি চাচ্ছি এইটা চেঞ্জ করে একটা অ্যাড লাগানো যায় এমন একটা থিম আমি এখানে সেট আপ করবো। তো এটার জন্য আমি অলরেডি থিম ডাউনলোড করে রাখছি। তো এখানে আমি সেই থিমটা আর কি চেঞ্জ করব, যাতে আরও অ্যাড লাগানো যায়, অ্যাডের অপশন থাকে সেই আর কি লেআউটে আপনারা দেখতে পাবেন। তো প্রথমত এটা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি আরও দেখে নিতে পারবেন। তো এটা প্রথমে এখান থেকে এটা জিপ ফাইল থাকবে, এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। এটা তো আপনারা জানেনই অনেকেই যারা পিসি ইউজ করেন। এক্সট্রাক্ট করার পরে এখানে একটা এক্সএমএল ফাইল পাবেন, এটার ফোল্ডারটার ভিতরে চলে যাবেন। ফোল্ডারটার ভিতরে এখানে নিচে দেখতে পাবেন না, এটা আমি স্ক্রিনটা বড় করে নিচ্ছি, দেখুন এখানে লেখা আছে এক্সএমএল ফাইল। তো এই যে এক্সএমএল ফাইলটা অবশ্যই দেখে নেবেন, এটা ওপেন করে নেবেন। এটা ওপেন করবেন কিন্তু আপনার নোটপ্যাড দিয়ে, এটা মনে রাখবেন, তাহলে সুবিধা হবে। আপনি যদি অন্য ব্রাউজারে ওপেন করেন এটা অসুবিধা হতে পারে যাতে লেখাটা কপি করতে। তো আমার এখানে নোটপ্যাড আছে, নোটপ্যাড দিয়ে আমি এটা ওপেন করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এখন এই যে ফুল যে কোডটা দেখতে পাচ্ছেন, একের ফুল কোডটা কপি করে নেবেন। আমি অল সিলেক্ট অলে করে তারপরে কপি করে নিচ্ছি। এখন এটা কপি করে রাখবেন, এর মাঝখানে আর কিছু কপি পেস্ট করবেন না, তাহলে এটা চলে যাবে। তো এখন কপি করার পরে আপনি আপনার ব্লগার যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। আমি সেখানে চলে যাচ্ছি। তো আমি এখানে চলে আসছি। চলে আসার পরে এখানে দেখবেন ব্লগস্পট যে সাইট। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখবেন আপনার যে লেআউট অপশন আছে, অবশ্যই লেআউট না সরি থিম অপশন। তো থিমের উপরে ক্লিক করে দিবেন। থিমের উপরে ক্লিক করলে এখানে অপশন দেখতে পাবেন কাস্টমাইজ নামে একটা অপশন। যেহেতু আমরা থিমকে কাস্টমাইজ করব, সেজন্য আমাদের এই কাস্টমাইজ অপশনটাতে যেতে হবে। তো আমরা কাস্টমাইজ অপশনটাতে যাচ্ছি। তো এখানে কাস্টমাইজ অপশন যাব না, সরি, কাস্টমাইজ অপশনের পাশে যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে এডিট এসটিএমএল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটার উপরে ক্লিক করে দিবেন। তো এডিট এসটিএমএল ক্লিক করার পরে আপনি একটু দেখতে পারবেন যে এখানে যে আপনার ডিফল্ট যে থিমটা আছে এইটার এসটিএমএলগুলো থাকবে। তো এত ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এটা সিলেক্ট অল করার পরে আপনি কিবোর্ডের যে আপনার যে ডিলিট বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন। অবশ্যই কম্পিউটার দিয়ে করলে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে দেবেন, নাহলে কিন্তু আপনি যেটা আগে কপি করে এনেছিলেন সেটাও কেটে যাবে। তো আমি অল সিলেক্ট করে দিলাম, তারপর কিবোর্ডের ডিলিট বাটন অথবা যে বাটনটা আছে সেটা দিয়ে আর কি কেটে দিলাম সম্পূর্ণ। তো এবার হয়েছে, আগের বার হয়নি। তো জাস্ট এখানে দেখুন অলরেডি সব কপি হয়ে গেছে, কিন্তু আপনি যে আগে যে কোডটা কপি করে আনছিলেন ওটা কিন্তু আসলে কাটবে না। এখন এখানে এটা পেস্ট করে দিবেন, যেটা আগে কপি করে আনছিলেন সেটা আপনার কপিতে অলরেডি আছে। তো এখন এটা পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আসলে আপনার থিমটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে পেস্ট করে দিলাম, এরপরে উপরে একটা সেভ অপশন পাবেন, এই যে উপরের দিকে, হ্যাঁ। তো এরপরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, বাস আপনার কাজ খতম, আর কিছুই করতে হবে না, এই শেষ। তো এখন আপনার থিমটা দেখবেন যে আর কি আসলে কি থিমটা চেঞ্জ হয়েছে। তো চলুন আমি আমার থিম ওয়েবসাইটে চলে যাই আর কি। এখন এখানে থিম তো চেঞ্জ হয়ে গেছে। তো আমি ভিউ ব্লগে দেখি, তো এখানে আমি ভিউ ব্লগে চলে আসছি। দেখুন এখন এই ব্লগটা এইভাবে দেখাচ্ছে। তো আমি এখন এখানে যা ইচ্ছা সেট আপ করতে পারবো। এটা আসলে কেন এই থিমটা আমি চেঞ্জ করলাম, এটার কারণ হচ্ছে আগের যে থিমটা ছিল ওটাতে অ্যাড ভালো আসতো না, অ্যাড বসানো যেত না। আমি আপনাদেরকে লেআউটে যে দেখাচ্ছি, দেখুন এটা আসলে এটার নামই হচ্ছে সোরা অ্যাডস। তো এই দেখুন প্রতি জায়গায় জায়গায় অ্যাড লাগানো যায়। এটা তো একটা HTML কোড, এখানে আপনি অন্য কিছু বসাতে পারবেন, এটা জাভাস্ক্রিপ্ট। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে জায়গায় জায়গায় অ্যাড লাগানো আছে, এটা একটা হেড টাইটেল বার। তারপরে এখানে আপনার ওই যে নাম থাকবে ওয়েবসাইটের, এরপরে এখান থেকে শুরু একদিক থেকে অ্যাড। এই যে HTML জাভাস্ক্রিপ্ট কোডগুলো দেখছেন, এখানে আপনি অ্যাড লাগাতে পারেন প্রতি জায়গায় জায়গায়। এখানে অ্যাডের জন্য এটা, এই যে অ্যাড শেয়ার যত জায়গা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোতে আপনি অ্যাড লাগাতে পারবেন। তো যে কোনো আপনার এই টেমপ্লেট পছন্দ না হলে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে টেমপ্লেট ডাউনলোড করে নেবেন, ফ্রিতেও করতে পারেন এবং প্রিমিয়াম আছে, আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তো ভিডিওটি বড় হয়ে গেছে, এই পর্যন্তই ভিডিওটি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন। এভাবে অনলাইন আর্নিং ভিডিও এবং ওয়েবসাইট মেকিং এবং বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আমি নিয়ে আসি। আপনি কী ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন, আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে বানানোর চেষ্টা করব। আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন এবং ফলো করতে পারেন FB-তে। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।